এক্সপ্লোর উইথ তপতিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি কুমড়ো দিয়ে রুটি বা পরোটা বানাবো। তার জন্য আমি একটু কুমড়ো নিয়ে নিয়েছি। এবার কুমড়োটাকে আমি কেটে ধুয়ে নেব। আমি কুমড়োটাকে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করব। আমি এখানে কড়াই একটু জল নিয়ে নিয়েছি আর কুমড়োটার যতটা পরিমাণ সেই আন্দাজ মতো আমি অল্প লবণ দিয়ে দিলাম। এরপরে আমি কুমড়োটা দিয়ে দেবো এর মধ্যে। ওই কুমড়োটাকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রথমে সব কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ আমি কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি, 2 কাপ মতো। আটার পরিমাণ মতো আমি লবণ দেবো, ছোটো চামচের হাফ চামচ, আর দেবো 1 চামচ চিনি। ছোটো চামচের 1 চামচ চিনি দেবো, এতটা পরিমাণে চিনি দেবো আমি। আর দেবো আমি সাদা তেল। এরপর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। কুমড়ো জিনিস একটু মিষ্টিটা বেশি দিতেও পারেন, তাহলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এরপর আমি এটাকে এইভাবে হাতে করে প্রথমে মেখে নেব। তারপর কুমড়োটা ততক্ষণ সেদ্ধ হচ্ছে, আমার সেদ্ধ হয়ে গেলে আমি পরের কাজটা করব। তখন আমি এটা মেখে রেখে দিলাম ময়াম করে। আমি আটার মধ্যে এখন একটু আদা গ্রেট করে দেবো, তাহলে আর বিশেষ তো কিছু মশলা দেওয়ার দরকার নেই। অল্প একটু আদা গ্রেট করে দিলাম। আর দেব আমার আগে থেকে ভেজে রাখা আছে জিরে আর লঙ্কার গুঁড়ো, সেইটা আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো। শুকনো লঙ্কা, জিরে আর সামান্য ধনে দিয়ে এটা মশলাটা করে রাখা আছে, এটা আমি একটু দিয়ে দিলাম। আমি দেখে নেব কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। যখন জলটা প্রায় শুকিয়ে এসছে, কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এরপর কুমড়োটাকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব, যেন একটু দানা দানা না থাকে। ভালোভাবে ম্যাশ করতে হবে এটাকে। এইভাবে পরোটা করে দেখবেন, খেতেও ভালো লাগবে। আর যেসব বাচ্চারা বা বড়োরাও কুমড়ো খেতে পছন্দ করেন না, তারাও করে দেখবেন, খেতে ভালো লাগবে। কুমড়ো তো খুব উপকারিতা, সেটা আমরা সকলেই জানি, কিন্তু অনেকেরই কুমড়ো পছন্দ না, খেতে চায় না তরকারি, সেই কারণে এইভাবে করে খাওয়া যায়। দেখুন এইভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এটা আমার পুরোটাই ম্যাশ হয়ে গেছে। এরপরে আমি আটাটার মধ্যে এটা গরম গরম অবস্থাতেই মেখে নেব। এই যে আটাটা নিয়ে নিয়েছি, এরপরে আমি এইটা গরম অবস্থায় দিয়ে দেবো। দরকার পড়লে সামান্য একটু জল দেওয়া যাবে। কড়াইটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো যদি দরকার পড়ে। গরম অবস্থায় মাখলে পরোটা বা রুটি সেটা খুব সফট হয়, সেই কারণে এটাকে গরম গরমই মাখতে হবে। এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, খুব সফট থাকে। এইভাবে ভালোভাবে মেখে নেব। গরম আছে বলে আমি হাত দিচ্ছি না, প্রথমে চামচ দিয়ে মেখে নেব, তারপরে এটাকে ভালো করে হাতে করে ঠেসে নেব। দেখুন প্রয়োজন পড়লে আমি জল দেবো, একটু দেখে নিচ্ছি। না, এটা আর জল দেওয়ার দরকার হবে না, এটা ঠিকই আছে। এটা আমি এভাবে মেখে নিচ্ছি, আপনাদের প্রয়োজন পড়লে একটু জল দিতে পারেন। ডোটা এখানে আমি মেখে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তার জন্য আমি একটু ডোয়ের গায়ে সাদা তেল মাখিয়ে রেখে দেবো, যাতে গাটা না ফেটে যায়। গরম গরম মাখা তো, সেই কারণে। এবার আধ ঘন্টা আমি রেস্টে রাখবো, তারপর এটা আমি তৈরি করব। আধ ঘন্টা পর হয়ে গেছে, আমি আমার আটাটা দেখে নেবো। যেমন আটাটা সেট হয়ে গেছে। এবার এটার আমি লেই বানিয়ে নেব, গোলা বানিয়ে নিয়ে এবার আমি বেলব। যেরকম পরোটার সাইজে করা হয় সেই রকম একটু মোটা মোটা হবে। এইভাবে আমি করে নিলাম। আমার 4টে হবে, আমি 4টে করে নিলাম। লইটা হয়ে গেছে, এবার আমি এটা বেলবো। একটা আমি লই নিয়ে নিলাম, একটু আটা দিয়ে নিয়েছি, এবার বেলে নেব। এটা নর্মালি যেভাবে রুটি বেলি আমরা,
সেইভাবে বেলে আমি একটু অন্যরকম সিস্টেমে এখন করব। লাচ্ছা পরোটা টাইপের আমি এটা করে নেব। দেখুন বেলা হয়ে গেছে আমার এটা। এরপর এখান থেকে কেটে নেব, কেটে এইভাবে ঘুরিয়ে নেব। আপনারা রোলের ক্ষেত্রেও করে দেখেছেন, এইভাবে আমরা ঘুরিয়ে নিই। হালকা হাতে ঘুরিয়ে এন্ডিংটা এখানে দিয়ে দেবো। দেখুন একটা হয়ে গেছে। এবার আরেকটা আমি একটু অন্য সিস্টেমে দেখাবো। আটা নিয়ে নিলাম। খুব হালকা হাতে বেলতে হবে, কারণ ভীষণ নরম আটাটা। যেভাবে আমরা রুটি বেলি সেইভাবেই বেলবো, একটু হালকা হাতে, না হলে বেলনা চাকি সব লেচপেচে হয়ে যাবে, সব কিছুতে লেগে যাবে। এই দেখুন এইভাবে বেলে নিয়ে এটাকে এইভাবে রোল করে দেব। রোল করে নিয়ে এইভাবে ঘোরাবো, এটাকে রাউন্ড করে ঘুরিয়ে এটা পিছনে দিয়ে দেবো। এইভাবে আরেকটা হয়ে গেল। এইভাবে আমি 4টে করে নেব। এরপর আমি একটা একটা করে বেলে নেব হালকা হাতে। খুব হালকা হাতে বেলতে হবে। এইভাবে আমি বেলে নিচ্ছি। খুব একটা পাতলা করব না, আর খুব একটা মোটাও করব না, মিডিয়াম আমি বেলছি। দেখুন আমি মিডিয়াম করে বেলে নিলাম। এই যে এইরকম মোটা হয়েছে, বুঝতেই পারছেন। এরপর আমি এটা তাওয়ায় সেঁকে নেব। তাওয়াটা আমি গরম হতে দিয়েছি, ততক্ষণ বাকিগুলো আমি বেলে নিচ্ছি। এখানে আমি সব কটা বেলে নিয়েছি, আর তাওয়াও আমার গরম হয়ে গেছে। এই যে এরপর আমি একটা একটা করে সেঁকে নেব। এটা সাদা তেল ঘি যে খুশি দিয়ে আপনারা করতে পারেন। আমি এখানে আমার ঘরে তৈরি ঘি আছে, আমি ওই ঘি দিয়েই বানাবো। আমি সাধারণত পরোটাই যে ঘরে তৈরি ঘি দিয়েই বানাই। এইভাবে 2 পিঠ প্রথমে সেঁকে নেব, চেপে চেপে একটু সেঁকে নেব, তাহলে ফুলে উঠবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে ঘিটা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এটা আচার দিয়ে, তরকারি দিয়ে, আর যেটা পছন্দ সেটা দিয়ে খাবেন। আমার তো এসব পরোটা আচার দিয়ে খেতে ভালো লাগে। আমি দেখেছি মিষ্টি আচার, ঝাল একটা চার, যেটা ইচ্ছে দিয়েই খাওয়া যায়। মানে এবার বাকিগুলো সেঁকে নেব। কেউ চাইলে এটা তেল ঘি ছাড়াও এইভাবেও নর্মাল সেঁকেও খেতে পারেন, সেটাও খেতে খারাপ লাগে না। আমি এটা সার্ভ করে দিলাম মিষ্টি আচারের সাথে। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ।